হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব, যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুব উপকারে আসবে তোমাদের। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম দেখো, বলা হচ্ছে 21তম ইনিংসে এক ব্যাটসম্যান 75 রান করে, ফলে তার গড় রান 2 বৃদ্ধি পায়। 21তম ইনিংসের পর তার গড় রান কত? তো এই ধরনের যত অঙ্কই আছে বন্ধুরা, সব কিন্তু খুব ইজিলি করা যায়। 21তম ইনিংসের পরও চাইতে পারে কিংবা আগেও চাইতে পারে। ওকে, তো এর জন্য একটা ফরম্যাট লাগে, সেটা হচ্ছে কি না, রান প্লাস মাইনাস গড় ইনটু ইনিংস। ঠিক আছে, এবার বলি, এটা হচ্ছে উল্টো মেথড, মানে যা বলবে তার উল্টো ব্যবহার করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেখো কি করে, ভালো করে বুঝে নাও। 75 রান করায়, রান হচ্ছে 75, তো আমি রান দিলাম 75। এবার প্লাস বসবে না মাইনাস, তার জন্য দেখতে হবে যে এটা বেড়েছে, গড়টা বেড়েছে না কমেছে। দেখো গড় বৃদ্ধি পাই বলেছে, বৃদ্ধি পাই বলেছে মানে প্লাস হওয়ার কথা, কিন্তু যেহেতু উল্টো মেথড তাই উল্টোটা বসবে, মাইনাসটা বসবে। এবার গড় হচ্ছে 2 ইন্টু ইনিংসটাও তোমাকে দেখতে হবে পরে চেয়েছে, 21তম ইনিংসের পরে, মানে লাস্ট যদি তুমি দেখো, লাস্ট দুটি ইনিংস হচ্ছে 20তম আর 21তম। এত দূর অবধিতে খেলা হয়েছে, 21তম ইনিংস অবধি খেলা হয়েছে। ঠিক আছে, যদি 21তম ইনিংসের পরে চাই, তাহলে 21তম ইনিংসের আগেরটা 20 গুণ করে দাও। আর 21তম ইনিংসে যদি আগে চাইতো, তাহলে পরেরটা মানে 21তম ইনিংসটা গুণ হতো। ওকে, এই হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে বসাবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে 75 মাইনাস 40 অর্থাৎ 35। এটাই হচ্ছে 21তম ইনিংসের পরে গড় রান। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। তোমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস সেট থেকে, যে কোনো প্র্যাকটিস সেট থেকে বের করে এই ফরম্যাটে অ্যান্সার করার চেষ্টা করো। একটা জিনিস মনে রাখবে, উল্টো ব্যবহার করতে হবে। বৃদ্ধি বললে মাইনাস, আর কমে গেলে প্লাস। আর ইনিংস যদি পরে বলে তা আগেরটা, আর যদি আগেরটা বলে তাহলে প্রেজেন্ট মানে বর্তমানটা। ওকে, চলো নেক্সট ট্রিক্স। দুটি সংখ্যার লসাগু বলা আছে 270 আর অনুপাত 2:5, তাদের অন্তর কত? দেখো, অন্তর বের করতে গেলে তো সংখ্যা দুটিকে জানতে হবে, আর অনুপাত যদি দেওয়া থাকে তো আমাকে সংখ্যা বের করতে হয়। সংখ্যা বের করতে গেলে আমাকে গসাগু লাগবে। তাই গসাগু বের করার একটা সিম্পল নিয়ম আছে। গসাগু বের করা কী করে বের করি না, লসাগুকে অনুপাতের গুণ মানে 2 আর 5 এদের গুণ দিয়ে ভাগ, তাহলে আমরা গসাগু পাই, আর সেটা হচ্ছে 27। তার মানে গসাগু মানে হচ্ছে 1 ইউনিট, অনুপাতের 1 ইউনিট মানে হচ্ছে 27। দেখো, যদি আমরা অনুপাতের পার্থক্য দেখি তো 3 পার্থক্য আছে। তো 1 ইউনিট যদি 27 হয়, 3 ইউনিট হবে 81, মানে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 81। অ্যান্সার হবে অপশন বি। বা তুমি করতে পারো, যেহেতু অনুপাত 2 আর 5 দেওয়া আছে, 2 তো 27 গুণ করে দাও, 2 এর সঙ্গে 54 পাবে, আর 5-এর সঙ্গে 27 গুণ করলে কথা হচ্ছে 135। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য 81, সংখ্যা দুটি হবে 54 আর 35, পার্থক্য 81। ওকে, আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট ট্রিক্সে। 36 টাকা লিটার দরে খাঁটি দুধের 50 লিটারের সঙ্গে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধ 20 টাকা লিটার হিসেবে বিক্রি করা যাবে? দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু এই ডেটায় দেওয়া থাকে ম্যাক্সিমাম। এই ধরনের কিছু, দুটি টাকা দেবে আর একটা লিটার দেবে, খাঁটি দুধের লিটার দেবে, কত জল মেশাতে হবে সেটা বের করতে হবে। তো মনে রাখবে, যে দুটি টাকা দেওয়া আছে সেই দুটি টাকা তুমি উপরে বিয়োগ করে দেবে, আর নিচে এই যে দ্বিতীয় টাকা যেটা বিক্রি করা যাবে বলবে, সেই টাকাটা নিচে হবে। তার সঙ্গে গুণ হবে কি, যত লিটার বলেছে দুধ আছে রয়েছে খাঁটি, সেটা গুণ করে দিলেই তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে হবে কত, 16 ডিভাইডেড বাই 20 ইন্টু 50। ওকে, মানে তুমি 10 দিয়ে কাটলে 2, এটা 10 দিয়ে কাটলে 5, আর 2 এর সঙ্গে যদি 16 কাটো 8 পাবে, মানে 40 লিটার। 40 লিটার মেশাতে হবে জল। অ্যান্সার হবে অপশন সি। শুধুমাত্র ফরম্যাটগুলো বোঝার চেষ্টা করো, ট্রিক্সগুলো বোঝার চেষ্টা করো, আর এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো। অবশ্যই অবশ্যই এগুলো তোমাদের অনেক সময় বাঁচাবে পরীক্ষার হলে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি চিড়িয়াখানায় কিছু বাঘ ও কিছু পাখি আছে, তাদের মোট মাথার সংখ্যা 30 আর পায়ের সংখ্যা 88। চিড়িয়াখানায় পাখির সংখ্যা কত? দেখো, পাখি বললে পাখিও বলতে পারে এই ধরনের অঙ্কে, বলতে পারে পাখি কত আছে, কিংবা বলতে পারে বাঘ কত আছে, তাই না? এই দুটিতে চাওয়া হয়ে থাকে। পাখি মানে দুটি পা। এই পাখি যদি বের করতে হয় বন্ধুরা, তুমি কি করবে, মাথাকে দ্বিগুণ করে দেবে, মানে 30 হচ্ছে মাথা, তাকে দ্বিগুণ করে দেবে, আর সেখান থেকে পায়ের অর্ধেকটা বিয়োগ করে দেবে। পায়ের অর্ধেক বিয়োগ মানে হেড, 2 ইন্টু হেড মাইনাস লেগ ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
মানে মাথাকে 2 দিয়ে গুণ মাইনাস পাকে 2 দিয়ে ভাগ, দেখবে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এটা পাচ্ছ কি 60, 60 মাইনাস 44 অর্থাৎ 16টি। এটা হচ্ছে পাখি, তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। এবার তোমাকে যদি বলতো আচ্ছা দেখো 30 জন, তো 30টি তো মাথা, 30টি মাথা মানে মোট 30টি প্রাণী আছে, তো 16টি যদি পাখি হয় তো বাকি 14টি হচ্ছে বাঘ। এবার এই বাঘ বের করার একটা সিম্পল নিয়ম আছে, সেটাও বের করতে পারো, সেটাও তোমরা বের করতে পারবে। কি সেটা বের করার নিয়ম হচ্ছে, তোমরা করবে কি, ওকে, সেটা করবে কি না, পাকে 2 দিয়ে ভাগ করে দেবে আর সেখান থেকে মাথা বিয়োগ করে দেবে, বাস এইটুকু করলে কিন্তু তোমরা পেয়ে যাবে বাঘ। দেখো পা মানে হচ্ছে কত, পা হচ্ছে 88, 2 দিয়ে ভাগ করলে 44 পাই, মাইনাস মাথা, মাথা মানে হচ্ছে 30, তাহলে 44 থেকে 30 বাদ দিলে 14, এতটি বাঘ আছে। এই হচ্ছে সিম্পল নিয়ম। এটা হচ্ছে 2 পা বিশিষ্ট বের করার জন্য, আর এটা হচ্ছে 4 পা বিশিষ্ট বের করার ক্ষেত্রে একসঙ্গেই অ্যান্সার পেয়ে যাবে। চলো যাব নেক্সট ট্রিক্সে। একটি পাত্রে 10 লিটার খাঁটি দুধ আছে, এই দুধ থেকে 2 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া 3 বার করা হলো, এখন পাত্রে দুধের পরিমাণ কত? তো এই ধরনের অঙ্ক ডেটা আলাদা থাকে কিন্তু সেম জিনিসটা সেম থাকে, 2 বার থাকতে পারে কিংবা 3 বার, এই 2 আর 3 বারের মধ্যেই দেওয়া থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 বারই দেয়। তো এই ধরনের অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো দেখবে খুব ইজিলি পারবে। কি করে করবে, প্রথমে যত লিটার আছে 10 লিটার, সেই 10 দেবে ইনটু যতবার বলবে ততবার দাগ দেবে, ততবার, 3 বার বলেছে 3 বার দাগ দিলাম, নিচে টোটালটাই দেবে, মানে 10-এর কাজটা, মোট যেটা বলবে সেই কাজটাই হবে। এখন এরপরে উপরে কি বসবে সেটা হচ্ছে কি না, এই দুটির মধ্যে পার্থক্য, কত ছিল আর কত তুলে নেওয়া হলো, 10 ছিল 2 তুলে নেওয়া হলো মানে থাকছে 8, এই দুটির বিয়োগ তুমি 3 বার 3 জায়গায় বসিয়ে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই 10-এর সঙ্গে 10 কাটো, 3টি 8 যদি গুণ করো উপরে 512 পাবে, আর নিচে 10 আর 10 মানে গুণ করলে 100, তাহলে 100-র জন্য 2 ঘর দশমিক সরে আসবে, মানে 5.12, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার কাছে অঙ্ক শিখতে পারো, এই আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে, 9641 404, এই হচ্ছে আমার ফোন নাম্বার। তোমরা যদি শিখতে চাও অঙ্ক, ঠিক আছে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি তোমাদেরকে অনলাইন গুগল মিটে ম্যাথ শেখাই, অঙ্ক শেখাই, আর অঙ্ক আমি চ্যাপ্টার ধরে ধরে শেখাই, যাতে করে তোমরা অঙ্ক শিখতে পারো এবং সেটা তোমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগাতে পারো। তো যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে তাহলে আমার সঙ্গে, আমার ফোন নাম্বারে আমাকে ফোন করে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।